যেখানে সমাজ এখনো এইচআইভি নিয়ে সংকোচে ভুগছে, সেখানে বাস্তবতা বলছে এই রোগ ছড়িয়ে পড়ছে নীরবে নিঃশব্দে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টি রেক্টোভাইরাল থেরাপি বা এআরটি সেন্টার বিভাগের ১০ জেলার মানুষ এখানেই আসেন এইচআইভি পরীক্ষার জন্য। গত ৫ মাসে এই সেন্টার থেকে ৩১ জনের দেহে শনাক্ত হয়েছে এইডসের জীবাণু, আর এ মাসের শেষ ৭ কর্মদিবসেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। ২০ থেকে ৩০ এই বয়সটাই বেশি। যৌনকর্মী কিংবা হোটেলে, বিভিন্ন আবাসিক হোটেলে যায়, সেটাও আছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এআরটি সেন্টারের পরিসংখ্যান আরও ভয়াবহ চিত্র তুলে ধরেছে। গেল ৪ বছরে প্রায় ৪,০০০ নারী ও পুরুষের রক্ত পরীক্ষায় এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে ২৪৯ জন, যার মধ্যে ৭২ জন প্রাণ হারিয়েছেন, আর গত ৫ মাসেই মারা গেছেন ৯ জন। তাদের সচেতন না করি, তারা কিন্তু শুধুমাত্র এই এইচআইভি না, এইচআইভির সাথে সংশ্লিষ্ট আরও যে অন্যান্য রোগগুলো আছে, যেমনি গনোরিয়া, এইচবিসিজি, এইচসিভি, এই ভাইরাসগুলো কিন্তু কন্টাক্ট হয়ে যাচ্ছে। বিভাগে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরও ভাবিয়ে তুলছে। সচেতনতার অভাব, সামাজিক ভীতি এবং নিয়মিত টেস্ট না করানোই এই বৃদ্ধির পেছনে বড় কারণ বলে মনে করেন তারা। অনেক রোগীরা দেখা যাচ্ছে যে তারা পরিবারকে বলতে চাচ্ছে না, গোপনে চিকিৎসা নিতে চাচ্ছে। ১ মাস ২ মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে ডিসকন্টিনিউ করে। তাদেরকে আমরা আসলে ফোনেও টেস্ট করতে পারি না। নিজেরা জানবো, অন্যকে জানাবো, সবাইকে জানাবো। জানানোর মাধ্যমে এবং সমাজে যদি আমরা জনসচেতনতা তৈরি করি, তাহলে এইডস এটা নির্মূল করা সম্ভব। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগের প্রায় ৪৮০ জন এইচআইভি আক্রান্ত রোগী পাচ্ছেন বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা। তবে সমস্যা আছে মানসিক চাপ, সামাজিক অবহেলা আর তথ্য ঘাটতিতেও। এইডস নিয়ে এখনও সমাজে প্রচুর ভুল ধারণা রয়েছে, তবে সময়মতো পরীক্ষা, চিকিৎসা গ্রহণ ও সচেতন আচরণই হতে পারে এই সংক্রমণ প্রতিরোধের মূল চাবিকাঠি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।